নমস্কার। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু বেশ জটিল এক পাতার প্রশাসনিক বিজ্ঞপ্তি ডিকোড করা হইবে। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা সিএসএসসি তরফ থেকে প্রকাশিত এই অত্যন্ত ঘন এবং আইনি বাধ্যবাধকতায় ঘেরা সরকারি নথির প্রতিটি স্তরে ঠিক কী বলা হয়েছে তা একেবারে জলের মতো পরিষ্কার করে নেওয়াই হল আমাদের আজকের মূল লক্ষ্য। এক নজরে দেখে নেওয়া যাক আজকের আলোচনার মূল বিষয়গুলো। প্রথমেই সরকারি বিজ্ঞপ্তি, তারপর প্রভাবিত পরীক্ষার্থী, আইনি নির্দেশিকা, সিবিআই হার্ড ড্রাইভের ভূমিকা এবং সবশেষে পরবর্তী পদক্ষেপ। প্রথম পর্ব, সরকারি বিজ্ঞপ্তি। মাত্র এক পাতার একটি নোটিশ, কিন্তু এর প্রভাব বিশাল। এই যে মেমোটি দেখা যাচ্ছে 935701 সিএসএসসি ইএসটিটি 2026 নম্বর দেওয়া এবং 8ই মে 2026 তারিখে প্রকাশিত, এটা আপাতদৃষ্টিতে আর 5টা সাধারণ বোরিং সরকারি নির্দেশিকার মতোই মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এটি মোটেও সাধারণ নয়। এটি আসলে একটি বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত বড় মাপের ডেটা রিলিজের আনুষ্ঠানিক ঘোষণা। এই এক পাতার মেমোটি হল সম্পূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু। এই নথির আরও গভীরে গিয়ে এর প্রতিটি শব্দ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার আগে একটি ছোট্ট অনুরোধ। এমন জটিল আইনি নথির সহজবোধ্য বিশ্লেষণ যদি ভালো লাগে, তাহলে মাঝে মধ্যেই এমন শিক্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। এতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস হবে না। দ্বিতীয় পর্ব, প্রভাবিত পরীক্ষার্থী। এই নোটিশের ফলে আসলে কাদের ওপর প্রভাব পড়বে? নোটিশের বয়ান অনুযায়ী প্রভাবিত পরীক্ষার্থীদের দুটি প্রধান তরঙ্গে ভাগ করা হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটি ভাগের ক্ষেত্রে মূল উৎস হল 2016 সালের সে বিখ্যাত পরীক্ষা। প্রথমটি হল ফার্স্ট এসএলএসটি বা ফার্স্ট এসএলএসটি এটি 2016 এবং দ্বিতীয়টি থার্ড আরএলএসটি বা থার্ড আরএলএসটি এনটি 2016। বিষয়টাকে একটু সহজ করে নেওয়া যাক। প্রথম পর্যায়ে রয়েছেন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর প্রার্থীরা। এদের ওএমআর বা ওএমআর ইমেজ কিন্তু বর্তমানেই আপলোড করা হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। এদের ডেটা যে খুব শীঘ্রই আপলোড করা হবে, নথিতে সেই প্রতিশ্রুতি স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবার আসা যাক তৃতীয় পর্বে, আইনি নির্দেশিকা। ঠিক কোন কোর্টের নির্দেশে এই বিশাল কর্মযজ্ঞ চলছে? জটিল প্রশাসনিক এবং আইনি নথির এই গভীর বিশ্লেষণটি যদি সত্যিই কাজে আসে, তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাথে থাকার অনুরোধ রইল। এই সাপোর্টই আরও গভীরে গিয়ে এমন দারুণ সব এক্সপ্লেনার তৈরি করার মূল অনুপ্রেরণা। নথির একেবারে নিজস্ব তথ্য থেকে একটি দারুণ টাইমলাইন বা কালানুক্রমিক ধারা তৈরি করা যায়। একটু খেয়াল করলেই দেখা যাবে 2016 সালের মূল পরীক্ষা থেকে শুরু করে 2024 সালের 22 এপ্রিলের হাইকোর্টের ঐতিহাসিক রায়, সেখান থেকে সোজা 2025 সালের সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সবশেষে এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার চূড়ান্ত ফল হিসেবে 2026 সালের 8ই মের এই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ। রীতিমতো একটা লম্বা জার্নি। এখানে বিজ্ঞপ্তিতে কমিশনের ব্যবহৃত নিজস্ব ভাষা প্রয়োগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা লিখেছেন, uploaded towards compliance of the solemn judgment as well as following the spirit of the solemn judgment। এই ভাষা পরিষ্কার প্রমাণ করে যে কমিশন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়গুলিকে শুধু যন্ত্রের মতো পালনই করছে না, বরং রায়ের মূল স্পিরিট বা অন্তরাত্মাকে সম্পূর্ণ সম্মান জানিয়েই এই পদক্ষেপ নিচ্ছে। চতুর্থ পর্ব, সিবিআই হার্ড ড্রাইভ। আপলোড করা এই ডেটার মূল উৎসটা আসলে কি? নথিতে কোনো রকম লুকোছাপা না রেখে একেবারে সোজাসুজি উল্লেখ করা হয়েছে যে এই ওএমআর ইমেজগুলি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক ড্রাইভগুলো থেকেই সরাসরি সংগ্রহ করা হয়েছে। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই তথ্যটিকে বিশ্লেষণ করলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই নির্দিষ্ট বাক্যাংশটি কিন্তু এটাই ইঙ্গিত দিচ্ছে যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ডেটাগুলিকে ঠিক সেইভাবেই প্রকাশ করছে যেভাবে সেটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা উদ্ধার করা হয়েছে। এর সোজা অর্থ হল এখানে সম্পূর্ণ আনমডিফাইড বা অপরিবর্তিত ডেটা তুলে ধরা হচ্ছে, আর এই পদক্ষেপটি গোটা প্রক্রিয়ার স্বচ্ছতাকেই আরও মজবুত করে। এই জটিল আইনি ডেটার গতিপথ ট্র্যাক করার আমাদের এই বিশ্লেষণমূলক এক্সপ্লেনার কিন্তু চলতেই থাকবে। তাই কথার ফাঁকে আরও একবার মনে করিয়ে দিই,
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঠিক সময়ে সঠিক তথ্যের বিশ্লেষণ পেতে অবশ্যই যুক্ত থাকুন। পঞ্চম এবং শেষ পর্ব, পরবর্তী পদক্ষেপ। গ্রুপ সি ও ডি এর জন্য কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? কমিশনের এই নোটিশটি শেষ হচ্ছে ভবিষ্যতের একটি অত্যন্ত দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে। একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে থার্ড RLST 2016 এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের স্ক্যান করা ইমেজগুলি খুব শীঘ্রই বা শর্টলি আপলোড করা হবে। অর্থাৎ তথ্যের প্রথম ঢেউটি এখন এলেও দ্বিতীয় ঢেউটি একেবারে প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। আর নথির এই শেষ প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই আজকের এই এক্সপ্লেনারের শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। এই পরবর্তী ডেটার ব্যাচ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর স্ক্যান করা ইমেজগুলি ঠিক কবে আপলোড হবে, এবং যখন সেই বিপুল পরিমাণ ডেটা সবার সামনে আসবে, তখন 2016 সালের এই সুদীর্ঘ পরীক্ষা পর্বের চলমান ঘটনাবলিতে তা ঠিক কী নতুন প্রভাব ফেলবে বা কী নতুন তথ্য প্রকাশ করবে? এই প্রশ্নগুলোই আগামী দিনের জন্য একটা বিরাট কৌতূহল তৈরি করে রেখে গেল। দেখা যাক ভবিষ্যৎ ঠিক কী উত্তর নিয়ে আসে।